আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বাসায় ইফতার আয়োজন হয়েছে এবং ইফতারের এই যে পাক রয়েছে গরুর মাংস, ওইটা আর ওইটা লেগে মুগ ডাল, মুগ ডাল আর ওইটা গিয়ে পোলাও, ওইটা পোলাও আর ওইটা গিয়া জর্দা ওইটা গিয়া মুরগির মাংস রোস্ট, ভাত বসা নিয়েছি তখন তো। আর এই যে সব আইটেম পাক করা হয়েছে বড় ডেক দিয়ে, এই আমরা বড় ভাই একজন গণ্যমান্য মানুষ, খুব ভালো মানুষ, উনি ফাঁক করেন, ভালো ফাঁক করেন। উনি প্রায় মানুষ ওনারে ফাঁক করতে নেয়, উনি যায়, কিন্তু উনি প্রায় বাসা বাসায় উনি ফাঁক করিয়া দেন। ওনার কাজ হইলে কি বাসা বাসায় ফাঁক করিয়া দেন। ফাঁক করাটাও খুব ভালো, একদম ফ্রেশ, ঠান্ডা মাথায় কাজ করবে, সব কিছু মানে সব কিছু একদম পারফেক্ট ওনার রান্না। এটা ওনার পাক করাটা খাওয়ায় আমি নিজে একজন বুঝছি, আপনারাও ওনার পাক করা যে খাইছে ওই বুঝতে পারছে, আর যে খায় নাই নিলে অবশ্যই পাক করলে অবশ্যই বুঝতে পারবে উনি পাক ভালো কি বাদ বুঝতে পারবে, না নিলে তো আর বুঝতে পারবে না। দেখেন আপনি একটু কোন দর্শক বইয়ের একটু কোন আপনার কিছু বলার আছে? আমার অফিসের ফাঁকি দিয়ে কাজ করি আমি অফিস আসতে বুঝি তো অফিসে দিয়ে তো মাঝে মধ্যে ইঞ্জিনিয়ার ডাকলে একজনে ডাকে একটু কাজটা করে দেয়, ঠিক আছে। সবসময় করি না, মাঝে মধ্যে টুকটাকে নিজে ওই হিসাবে করি, করে দিই। আমি অফিসিয়ালি চাকরি করি। অন্য ভাইয়া বলতেছে অফিসে চাকরি করেন, অফিসও চাকরি ফাঁকি দিয়ে, মানে যে বলে আর কি সে বেসে বললে অনেক যে বাসা বাসায় গিয়া পাক করিয়ে দিয়ে আসে বেসে বললে, আর নাইলে অনেক অফিস আছে, অফিসে রান্না বাড়া করে সব কিছু ওনার এইরকম নাই। হ্যাঁ, আর উনি এরপরেও শারীরিক অবস্থা সবাই তার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ।